পাঁচগ্রাম সন্তোষনগর কলোনি সহ বেশ কটি এলাকায় পানীয় জল সমস্যায় তীব্র ক্ষোভ। নির্বিকার পঞ্চায়েত প্রতিনিধি সহ জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। কাটিগড়া বিধানসভা সমষ্টির অধীনস্থ পাঁচগ্রাম অঞ্চলে তীব্র ক্ষোভ। নেই বিশুদ্ধ পানীয় জল, হাহাকারময় পরিস্থিতি, চরম দুরবস্থার সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমকে ডেকে গ্রামের জনগণ ঐক্যবদ্ধ হয়ে বঞ্চিত মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত পানীয় জল সমস্যায় আক্রান্ত হয়ে নিজের অসুবিধার কথা তুলে ধরেন। তারা বলেন, শীঘ্রই তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে সমস্যার সমাধান চেয়ে হস্তক্ষেপ কামনা করেন। তারা আরও বলেন, দীর্ঘ স্বাধীনতার পর থেকে জরাজীর্ণ সমস্যায় হিন্দু তপশিলি সম্প্রদায়ের বসতবাড়ি থাকা এই অঞ্চলের প্রতি দায়বদ্ধতা নেই স্থানীয় বিধায়ক, সাংসদ সহ অন্যান্য প্রতিনিধিদের। তারাই পানীয় জল সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে পা বাড়ানোর সিদ্ধান্ত নেই। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। আমার নাম তপন দাস। আমি সেই আদর্শ কলোনির একজন কর্মকর্তা হিসাবে আমাকে গ্রামের মানুষের সবাই রাখছে। আমি এটা দেখশন করার লাগি সবাই আমাকে বলছে। আমি এটা দেখশন করা ততদিনে আসলাম, কিন্তু অতদিন থেকে দেখশন করিয়া ঠিক আছে এটা চলিয়া যার। এখন 2 মাস থাকিয়া এই 28 জানুয়ারি থেকে এটা কারেন্ট বিল নাই, কারেন্ট বিল বন্ধ করছে। আমি এটার লাগি ইঞ্জিনিয়ার স্যারের দ্বারা ফোন করি, এর বাদে কন্ট্রাক্টরের দ্বারা ফোন করি, এসডিও স্যারের অফিসেও গেছি। অফিসে যাওয়ার পরে তারা আজ দিব, কাল দিব, 2 দিন দিব, 3 দিন পরে এই করতে করতে এটার আজকে অতদিন থেকে আজকে 2 মাস থেকে এটার কারেন্ট দেয় না। এখন এই যে আমরা আর কত দৌড়াদৌড়ি করতাম। ইঞ্জিনিয়ারের নামটা কি? মুক্তার হাজির লস্কর আসলো ইঞ্জিনিয়ার। উনির পাশে আপনার গেছিলেন? হ্যাঁ, আমরা গিয়েছি, ওনার পাশে গিয়েছি, ইনাকে ফোন করেছি। ফোন করে কোনো হয় না, একদিন ফোন ধরে, 2 দিন ধরেন না। তারপরে তো তাই না আইস দিব, কাল দিব, তাই না কয় যে জেডপিসির দ্বারা ফোন করাতে। এখন আমরা আর কত দৌড়াদৌড়ি করতাম, দৌড়াদৌড়ি করতে এখন আমরা ভালো লাগছে না। এখন আমরা আন্দোলন নামতাম, আমরা চেষ্টা করতেছি। এখন এটা লইয়া মুখ্যমন্ত্রী আমরা তখন সুযোগ দিছে, আর এটা এই যে অফিসের যে ইয়ারা আছে তারা এটা আমরা এই সুযোগটা দেয় না। তারা কিতার লাগে আমরা কি কারেন্ট দিত না, নাকি তা কারেন্ট বিল তারা ঢুকাইতো না, না আমরা জল আর দিত না। আমরা যে কষ্ট, এই কষ্ট কে দেখে? এই কষ্টটা কেউ দেখে না। নমস্কার। সাংবাদিক দেখেছেন, এই গ্রামের নাম কি এবং কি সমস্যা নিয়ে আসছে সাংবাদিকদের আপনাদের? নমস্কার, আমি বিমান চক্রবর্তী। পাঁচগ্রাম সন্তোষনগর কলোনি আমার বাসা। আর পাঁচগ্রাম সন্তোষনগর কলোনির ঠিকানেই আদর্শ গ্রাম যেটা আছে, এই আদর্শ গ্রামের আদর্শ পিএইচি একটা মানে সরকার থেকে আমরা দিছে। কিন্তু গত যতদিন গেছে আর কি, মানুষের নদীর মধ্যে মানে জলানিয় খায়া মানে একটা অভ্যস্ত ছিল মানুষ। কিন্তু এই পিএইচি দেওয়ার পরে মানুষে একটু সান্ত্বনা পাইছিল বা একটু সন্তুষ্টি পাইছিল যে পিএইচি থেকে আজকে জল খাইবো বা পিএইচি থেকে আমরা জল পাইতেছি, এরকম একটা সন্তুষ্টি আসলো। কিন্তু গত 2 মাস যাবত মানে এই পিএইচি থাকাকালীন মানে সময়ও কিন্তু কোনো মানুষে কোনো জলের মানে পাইতেছে না, জল পাইতেছে না ঘরে ঘরে। তারপরে এখানে যারা পিএইচির যে আধিকারিক আছে, এসডিও আছে বা ইঞ্জিনিয়ার আছে, তার সাথে যে পিএইচির যে কমিটি আছে, কমিটির মানুষে গিয়া যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে তারা প্রত্যেকটা সময়, যত সময় যে 2-3 দিন পরে এটা ব্যবস্থা করতেছি, মানে একটা বিদ্যুতিক বিল নিয়ে আর কি একটা সমস্যা পরিশোধ করার লাগে। তো তারা 2-3 দিনের সময় নেয়। তো 2-3 দিন পরে তারা আবার 2-3 দিনের সময় নেয়। জিপি প্রেসিডেন্ট থেকে ধরে, এসডিও থেকে ধরে, ইঞ্জিনিয়ারের সাথে সবার সাথে তারা যোগাযোগ করছে, কিন্তু তার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হইতেছে না। আজকে আপনারা ডাকার এটাই কারণ যে গ্রামের মানুষ কতটা মানে কষ্টে আছে বা কতটা অসহায় অবস্থায় আছে জলের কারণে। এইটা জিনিসটা মানে আপনার মাধ্যমে আমরা সামাজিক ইয়েতে তুলতে চাই আর কি। কত দিন মাস ধরে বন্ধ? আজকে প্রায় 28শে জানুয়ারি থেকে আর কি বন্ধ আছে। এখন বর্তমানে মার্চের 11 তারিখ। জল কি রকম আপনারা আহার করেন? মানুষ তো এখন ডাইরেক্টলি নদীর জল এনে আহার করতেছে। এবং কত দূর এই পিএইচি থেকে অনেক, প্রায় 500 মিটার। 500-600 মিটার। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং জল বিভাগ জেলা শাসকের কাছে কি আবেদন করবেন? এটাই আমরা জেলা শাসক প্লাস মানে আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের পিএইচি যে আধিকারিকরা রয়েছে, সরকারি আধিকারিক রয়েছে, তাদের কাছে আমরা একটা অনুরোধ যে আমরা এই বিষয়টা আপনারা একটু বিবেক বিবেচনা করে মানে অল্প দিনের ভিতরে যাতে এই সমস্যাটার সমাধান করা যায় এবং আমরা যাতে সবাই জল মানে পাই, এইটার ব্যবস্থা আপনারা মানে করতে আর কি। সন্তোষনগর কলোনি থেকে কইতেছি, আমরা এখানে আদর্শ কলোনি আমরা পেয়েছি। আজকে 2 মাস থেকে আমরা জল দেয় না। আমরা অফিসে গেছিলাম, আমরা অফিসে কইছে, এসডিও কইছে, ইঞ্জিনিয়ারে কইছে আমরা কারেন্ট লাগাই দিব, আমরা টাইম দিছে,
তার এরপরে দিয়ে আমরা গেছি পঞ্চায়েত অফিস, পঞ্চায়েতের কাছে। পঞ্চায়েতে আমরা 3 দিনের টাইম দিছে, কইছে তোমরা লাইন তোমরা দেওয়া হইব কালেকশন, তবে আমরা দেয় না। আমরা জলে বহুত কষ্ট, অনেকের ঘরে জল হই নাই, মানে জল না থাকার কারণে আমরা অনেকের ঘর আনতে পারিও না, জলের লাগে অত কষ্ট। আমরা যদি জল না দেয়, আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে, হেমন্ত মামার কাছে আমি অনুরোধ করা কইতাছি যে আমরা জলের অত কষ্ট, মানে আমরা বাচ্চারা পর্যন্ত অসুস্থ হয়ে যেতেছে, ঘরের মহিলারা সবে মানে জল থেকে আমরা বহুত কিছু বেমার হইতেছে। এরপরে দিয়ে আমরা জলের লাগে যদি না দেয়, আমি মামার কাছে অনুরোধ করে কইতাছি যদি আমরা এইটার ব্যাপারে যদি আমরা 1 সপ্তাহের ভিতরে না জলের ইয়ে করে, আমরা আন্দোলন করবো, রাস্তার দ্বারা কলসি লইয়া আমরা আগে আমরা জানাই দিতেছি। আমরা আন্দোলনে নামবো, লাগে আমরা ডিসির কাছে যাইবো, আমরা যদি জল না দেয়, জলের লাগে আমরা প্রতিবাদ করবো। দেখুন একবারে জল নাই, আজকে 2 মাস থেকে কারেন্ট নাই। তারা কারেন্ট আজ দিব কাল দিব কইরা দিব কইরা কারেন্ট দেয় না। 2 মাস থেকে কারেন্ট নাই। জলের যে সমস্যা, আমরা এই আদর্শ কলোনি পিএইচির যা অসুবিধা, এই অসুবিধা কেউ বুঝে না। আমরা আর কই এটা গ্রামের নাম আদর্শ কলোনি পিএইচি, এটা একদম বেকার বরবাদ করে ফেলা। এটা পায় সন্তোষনগর, শিবচর, 3টা গ্রামে একটা পিএইচি। এই পিএইচিটা কোনো ইয়ে করে না, একবারে জল নাই। দেখুন এদিকে বাঙ্গা, এদিকে পিএইচি বাঙ্গা, এদিকে জল নাই। ওই দেখুন কি অবস্থা দেখা যায়, ওই যখন এদিকে ফাটিয়া পড়ে যায়, এখানে এটার খবর কেউ লয় না, একবারে ফাটিয়া বাঙ্গিয়া পড়ে যায়। ওই দেখুন কিভাবে ফাটছে, এটা জল নাই, একবারে জল না থাকতে এটা ফাটিয়া পড়ে যায়, এটার কোনো খবর ওই কেউ ইয়ে করে না। এখন মানুষ আমরা কিন্তু অপেক্ষা আছি, আমরা আরে অপেক্ষা করবো না। আমরা কালি রুটে মিছিল মামার 13 তারিখ না 14 তারিখ আইব, মামার কাছে পিটিশন লিখে আমরা সরাসরি লিয়ে দেবো অফিসের লোকের। ওগুর পেয়েছি বিভাগ হাই ওলা হোক তোরা, তুমি তারা হাত উঠাইব। বিভাগ